আমার আলুটা ভেঙে গেল। এই এই ওখানে কি হলো রে? চলে 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 চলে। আরে টুল ছিল উল্টে পড়ে গেছে। হ্যাঁ উনি তো চুপচাপ বসছিলেন এখানে, উনি তো কিছু করছিলেন না, আমাদের চোখের সামনে তো আওয়াজগুলো হলো, ব্যাখ্যা নেই কোনো। ওই কোনটা হচ্ছে মেন ভয়ের জায়গা। ভেঙে পড়েছে সব, জল বাজার ভেঙে পড়েছে। কি অবস্থা! এই ঘরটা তালাবন্ধ, এই ঘরটা কি থাকে কিছু জানা আছে? জানা নেই। এখানে ভূত থাকবে না, কোথায় ভূত থাকবে? মুখ শুকিয়ে গেছে তো চণ্ডীবাবু। কোনটা দেখা যাচ্ছে না বোধ হয়, ওই কোণের দিকে শুরু হয় যত কিছু উপদ্রব। গ্যাস নিভে গেছে, গ্যাস নিভে গেছে, গ্যাস নিভে গেছে, গ্যাস নিভে গেছে, গ্যাসটা জ্বালাই। তো দর্শক বন্ধুরা, আজকে আবার চলে এসেছি সেই ভৌতিক কারখানায়, কিন্তু আজকে হচ্ছে রাতের বেলা। কী কারণে রাতের বেলা? কারণ কয়েকজন ডিমান্ড করেছে যে এখানে রাতে রান্না করে খাওয়া দাওয়া করা হোক, দেখা যাক যে ভূত দেখা যায় কি না। এখন বেজে গেছে 8টা, রান্না খাওয়া দাওয়া করতে করতে আমাদের 10টা সাড়ে 10টা বাজবে, তারপরে এখান থেকে বেরোতে বেরোতে 11টা হয়ে যাবে। তো দেখা যাক আজকে কী অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই। পুরো অন্ধকার তো, পুরো অন্ধকার মনে কি চণ্ডীবাবু ভয় লাগছে নাকি? ও রাত্রে থাকে না তো? রাতে থাকে না তো, এখানে এখানে একা লোক থাকতে পারবে না এই কারখানাতে। পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আর ওই দিকের কোনটা, ওই যে কোনটা, বিশেষ করে এই দিকের কোনটা হচ্ছে মেন পয়েন্ট। যত কিছু উপদ্রব ওই কোণের দিকে শুরু হয়। কোনটা দেখা যাচ্ছে না বোধ হয়, ওই কোণের দিকে শুরু হয় যত কিছু উপদ্রব। রাতে কি কাজ হয় না নাকি এখনো? না, বিকেল 5টা অবধি কাজ। মানে আলো থাকতে একটা বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, দর্শকরা বুঝতে পারছেন তো, রাত্রেবেলা কেউ এখানে থাকতে চায় না, থাকে না। অথচ লোকালয়ের মধ্যে কারখানা, আশপাশে বাড়ি আছে, কিন্তু এই পার্টিকুলার জায়গাটায় যত রাজ্যের নষ্টের গোড়া। কি প্রবলেম কি হয় এখানে? কি তোমরা কি পাও? দেখতে পাও না শুনতে পাও? আওয়াজ হয়। আওয়াজ হয়? আওয়াজ হয় নানা রকমের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কীরকম আওয়াজ? এই কিছু পড়ে গেছে, কিছু দুপনাম করে আওয়াজ হচ্ছে। ওদের ইঁদুর ভিতরে তো হতে পারে। না, ইঁদুর না, ইঁদুর অত আওয়াজ করবে। ও সে তো হলো, চলে এবার রান্নাটা আমরা এগোই। কি হবে কি আজকে? আজকে হচ্ছে আলুর দম, আলুর দম আর রুটি খাবো। সেই জন্য এখানে আদা রসুন রয়েছে, আদা রসুনটা আমি নিয়ে নিলাম এখানে। বেশি টাইম দেওয়া যাবে না নাকি? না, বেশি টাইম। আমি চাইছি তাড়াতাড়ি রান্নাটা করে এখান থেকে সরে পড়তে, তাই এখানে আদা রসুন নিলাম। এবার এটাকে ঘুটে নিই যত তাড়াতাড়ি সম্ভব। এই বড় বড় আদা রসুন কেটেছি, ঘুটে নিই তাড়াতাড়ি। আমাদের আদা রসুন বাটা হয়ে গেছে, এটা আমরা এখানে ঢেলে বার করে নেব। যাই বলি, ওই শুনে থাকলে একটু ভয় ভয় লাগে। ভয় আমার, ভয়ের ব্যাপার নয় আমার এটা ভয় থাকলে আসতাম না, ভয় যদি সেরকম পেতাম। আনজ্ঞানি ফিল হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, বিশেষ করে ওই কোনটা। মুখ শুকিয়ে গেছে তো চণ্ডীবাবু। আচ্ছা, কাঁধের পাল্লা কেন এলাম, রাজি কেন হলাম রাত্রিবেলা এখানে? এক লিটারের মতো জল। আমরা বড় বড় চন্দ্রমুখী আলু, খাসির মাংসের ঝোলে যেরকম আলু দেওয়া হয় সেই আলু, হাফ করে সব হাফ করে কাটা। এই আলুগুলো আমরা এবার এই করে সাজিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো। জল দিতে হবে তো? লাগলে দেবো, দেখছি। এবার দিলাম ঢাকা। জল উতলে উঠছে, জলটা উতলে উঠছে, আলু সেদ্ধ হতে হতে। গ্যাস নিভে গেছে, গ্যাস নিভে গেছে, গ্যাস নিভে গেছে, গ্যাস নিভে গেছে, গ্যাসটা জ্বালাই। কি হলো? আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, আরম্ভ হয়ে গেছে। কি করলো সেটাই তো বুঝতে পারছি না। গ্যাসটা বন্ধ তো না, খোলা। এই গ্যাস খেয়েছে রে, আগুন ফাগুন নেমে যাচ্ছে। এটা কি হলো মাসি? চণ্ডীবাবু, ও চণ্ডীবাবু, হয়তো লাফালাফি করছে, আওয়াজ দিচ্ছে লাফালাফি। কিরকম আওয়াজ হয় না? কিরকম? এরকমটা হবে।
খেতে পারবো তো, খাওয়া দাওয়া করতে পারবো তো, না আগে পালিয়ে যেতে হবে গো? না আওয়াজটা কিসের হলো সেটাই তো ধরতে পারছি না। কিসের আওয়াজ হলো এটা? আমরা সেই যেমন সেই টিনের চালে যেরকম ওই রকম একটা আওয়াজ হলো, কিন্তু এটা তো কংক্রিটের জায়গা, টিনের চাল কোথায় গেল? টিনের চাল উপরে উপরে টিন আছে উপরে। একদম, কিন্তু আওয়াজ তো এখানে কাছে হলো, নিচে এখানে আশপাশে কোথাও হলো মনে হয়। সিঁড়ির আশপাশে আওয়াজটা হলো। বন্ধ হয়ে যাচ্ছে কেন তো? এ আমার মনে হচ্ছে কিছু উপদ্রব, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। উপরে যাবি নাকি? দেখতে যাবো, চলতে হয়তো। ভয় লাগিয়েছে তো। আর নাই ঢুকি। এইখানে কোথাও আওয়াজটা হয়েছে, এই জায়গায়। ওই যে কোনটা, ওই কোনটা হচ্ছে মেন ভয়ের জায়গা। যতটা আলো যাচ্ছে, এই কোনটায় আলো পাওয়া যাচ্ছে, অতটা যাচ্ছে না। এই কোনটা হচ্ছে মেন ভয়ের জায়গা, লম্বা টেবিল। আর আওয়াজটা এখান থেকে মনে হলো উপর থেকে কিছু একটা পড়লো এখানে এসে। এইখানে অ্যাডভেস্টার আছে। এটা ভেঙে পড়েছে সব তো। হ্যাঁ, এটা ভেঙে পড়েছে সব। বৃষ্টির জল বাজা ভেঙে পড়েছে। বৃষ্টি পড়লে তো ঝমঝম ঝমঝম আওয়াজ হবে। আর ভেঙে পড়া আওয়াজ তো না, আমরা তো নিচে পেলাম আওয়াজটা। এটা তো ওপরে হতো যদি অ্যাডভেস্টার ভেঙে পড়তো। এটা ভাঙা, এটা কি অবস্থা? এই ঘরটা তালাবন্ধ, এই ঘরটা কি থাকে কিছু জানা আছে? জানা নেই। না। ভেঙে পড়েছে, কোনো ব্যবহার নেই, লোকে ভয়ে পালিয়েছে, পুরো মেনটেনেন্সও নেই কোনো। এইখানে মেন কাজ। এখানে ভূত থাকবে না, কোথায় ভূত থাকবে? গতদিন এইখানে এসেছিলাম আমরা, এইখানে কতদিন আমরা এসেছিলাম, কাজ এইখানে হয়, পরে দুজন কাজ করে নিচে নেমে চলে যায়, মানে বাড়িই চলে যায়। ওপরে তো কিছুই দেখা গেল না, কিছুই তো বুঝতে পারছি না। আওয়াজ হচ্ছে। যত রাত ধরবে তত আওয়াজ বাড়বে। পাশাপাশিতে লোক আছে, পাশাপাশি ওরা কিছু বলে না? আওয়াজ বাইরে যাচ্ছে নাকি? ও আচ্ছা, আশপাশের লোক জানে যে এখানে এই কথা? এই কর্মচারী এরাই জানে, এরা বাইরে কোনো আলোচনা করে না। হ্যাঁ, আশপাশের লোককে ভয় দেখিয়ে লাভ কিছু। প্রায় হয়ে এসছে। এই অবস্থা নামিয়ে নেওয়া যায়, আর একটু শুদ্ধ করাও যায়। চন্দ্রমুখী আলু প্রায় হয়ে এসছে। সাধারণ লোক তো এখানে টিকতে পারবে না একজন। এখানে কেউ রাতে একজন অর্ডিনারি পার্সন রাতে এখানে একা থাকতে, দিনে বেড়াতেই পারবে না। ভরা দুপুর হলে এখানে একা থাকতে পারবে না অর্ডিনারি পার্সন। আমার তো ওই দিকটা শুধু ভয় লাগছে। হ্যাঁ, ওই দিকটা কি হয়? ওই দিকটা তোমাদের তবে একটা কিরকম ফিল হচ্ছে বলতো ভাই, মানে আমি দর্শকদেরকেও বলছি, একটা এরকম আমাদের ফিল হচ্ছে, ভিডিওতে তো সেটা জানানো সম্ভব নয়, আমাদের ফিল হচ্ছে একটা রোমাঞ্চ ফিল হচ্ছে, অ্যানকানি শিওরণ লাগছে একটা। আর মনে হচ্ছে কেউ যেন অবজার্ভ করছে আমাদেরকে ওই কোণ থেকে, এরকম একটা ফিল হচ্ছে আমাদের, তাই না? একটা গা ছমছমের ব্যাপার, মনে হচ্ছে কেউ যেন দেখে চলেছে টানা। এখন বাজে 8:30, এখন এই অবস্থা। 12টা আমি করতে চাই না। এই জন্য আমি ফোনে মানে কেসটা কি, ওর বাড়ি তৈরি যাবে দেখেছে কবে থেকে এই জায়গাটা এরকম নাকি? কবে? তার মানে এখানে কিছু একটা বাড়ি তৈরি করার সময়তেই কিছু একটা আছে। বাড়ি হয়েছে তো আপনার অনেক বছর আগে, 25 বছর আগে, 50 বছর, 8-10 বছরের বাড়ি এটা নাকি? ছেড়ে ছেড়ে রান্না করে তাড়াতাড়ি রান্না কর, দেখ কতটা হয়েছে করে রান্না করে চল, রান্না ভালো করতে হবে, চল। এই জনিবাবু, সব গোটাম। আসাটাই ভুল হয়েছে। হ্যাঁ, কি বলছিস? ভৌতিক জায়গায় রান্না করবি, দেখ এবার ঠেল। ভৌতিক জায়গা না, এটা কি সরে গেল জায়গা। কিছু টিউবলাইট দাঁড় করানো হয়েছে, পুরোনো টিউবলাইট, এগুলো কাজের না নাকি জনিবাবু? না, আমি সেটাই তো বলছি, জিনিসটা কি কেস তো বুঝতে পারছি না। এদিকে কোনো প্রবলেম নেই না? এদিকে কোনো প্রবলেম নেই না? না তুই আসো না, নিচে আসো না। না 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 না, যত ঠিক আছে, থাক থাক থাক, আপনি বসুন, আপনি বসুন। যত প্রবলেম কি এই জায়গাটাতে, এই জায়গাটাতে যত প্রবলেম। এই দেখছো, এটা আবার কিসের আওয়াজ হলো আবার?
আবার কিসের আওয়াজ হলো? ঘুম করে আওয়াজ হলো একটা, ঘুম করে একটা এই চ চ তাড়াতাড়ি নে, আমি থাকবো না, চ। এটা কি বাপরে বাপ! আমি থাকবো না, তাড়াতাড়ি রান্না হয়েছে কিনা দেখ, দেখেছ? আওয়াজ তো আস্তে বাড়ছে আস্তে আস্তে। আমি এটা নিতে পারছি না, আমি আলুটাকে জলটা ঝরিয়ে আমি তুলি, আলুটাকে তুলি। আগে জানলে আমি রাতে আসতাম না। না ভৌতিক জায়গায় গিয়ে না, এরকম রান্না আমার করে জীবনে খাবি। কোনোদিন হয়নি, এরকম আমি অভিজ্ঞতার সম্মুখীন কোনোদিন হইনি। আমার কোনোদিন এরকম আমার অভিজ্ঞতা হয়নি। আবার কি হবে কখন কে জানে। গ্যাস নিভে গেল 3 বার। রান্না আমি কি করে দেখাবো দর্শকদের? রইল ওখানে আলু সেদ্ধ। দাও। ভাই ঘাম পাম দিয়ে দিয়েছে মাথা ঘুরে, একবারে বিরক্ত লাগছে আমার। সেটাই তো হচ্ছে কথা। আরে ছেড়ে দে ভাই, চল কেটে পড়ি। না খেয়ে যাবো মানতে হবে। ভাই, ভয় লাগে ঠিক আছে, কিন্তু ভয়টাকে ভয়টা enjoy খেতে করতে হবে। হবে। হ্যাঁ, ভয় লাগলে কি হবে? খেতে তো হবে। খেতে তো হবে, এইরকম আমি জানি না, এ তো আপনাদের রোজকার অভিজ্ঞতা। তো থাকে না তো 5টার পর আলু নিমেরা কি পালি। মানে আজকে আমরা দুজন রয়েছি বলে সাহস করে রয়েছি। আজকে বলেছি এখানে আসবো রাত্রিবেলায়, রান্না খাওয়া করবো, দেখবো তোমাদের ভূত, ওই সেই জন্য আছে, নাহলে থাকতো নাকি। তেল দিয়ে দিলাম। আমি আজ সামনে আছি, আমি দেখছি। আমি তুই আর কি দেখবি, ভয় আমার লাগছে না, কিন্তু এটা আনকানি ছিল। না এটা ভুল আমাদেরই। আমরা যখন জানি এরকম জেনেছি রাত্রিবেলা এখানে আসবো, তো ফ্রি মাইন্ডে কী করে রান্না বান্না করবো, জানা কথা একটা। আমরা ভেবেছি আরাম করে রান্না করবো, হাসতে হাসতে রান্না করে বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি সেটা নয়, সেটা জানা গেল। তো দর্শকরা, তেল দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আমাদের হয়ে এসছে বাদামি। এখানে দিয়ে দেবো আমরা আদা রসুনের যে পেস্টটা, সেই পেস্টটা। সত্যি এই জায়গাটা। চন্ডি কোথায় গেল? রুটি আনতে নাকি? রুটি আনতে গেছে, আমরা দুজন হয়ে গেছি এখন। ভয় লাগে বেশি। চাপটা বেড়ে গেল। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাকে এগুলো আইডেন্টিফাই করতে পারছি না, এটা কি অ্যাকচুয়ালি। কোথা থেকে কি পড়ছে কিছু বোঝা যাচ্ছে না। ইঁদুরের কেসও হতে পারে, কিন্তু এরকম ভারী জিনিস কিন্তু কী করে ফেলবে? যে আওয়াজটা হলো রীতিমতো ভারী একটা কিছু পড়ার আওয়াজ হলো। এই ভাগে আমরা দিয়ে দিচ্ছি এবার লঙ্কা কুচুনো। লঙ্কা দিয়ে দিলাম। এবার তার সাথেই দিয়ে দিচ্ছি আমরা টমেটো। লঙ্কার টমেটো একসাথে পড়ে গেল। এটাকে একটুখানি ভেজে নেবো। দিনের বেলা কিছু হয়নি, থ্যাংক ইউ। আর সবথেকে বড় কথা, আশপাশে লোকজন রয়েছে, গাড়ি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, মোটর সাইকেল যাচ্ছে। ভেতরে কোথাও আসে না, না তো ভেতরে এলে তো এইসব আওয়াজগুলো সে বুঝতে পারবে। যারা ভেতরে থাকে তারা বুঝতে পারবে যে কি হচ্ছে। পুরো পোড়ো ফ্যাক্টরি, পুরো পোড়ো। পুরো পোড়ো ফ্যাক্টরি বটে। লোকজন নেই, কাজকর্ম নেই, তো পোড়ো ফ্যাক্টরি ছাড়া কি? আমার প্রচুর ভয় লাগছে। হ্যাঁ, আমার প্রচুর ভয় লাগছে। ভয় লাগছে? আমার ওই দিকটাই ভয় লাগছে। ওইদিকে তোর ভয় লাগছে? হ্যাঁ, তাহলে ওদিকে যাস না ভাই। দিচ্ছি 1 চামচ হলুদ, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি, 1 চামচ জিরে দিলাম, ধনেও দিলাম 1 চামচ। নাড়তে থাকি।
সেন্ট কিন্তু ভালো বেরিয়েছে। সেন্ট ভালো বেরিয়েছে, লঙ্কা ভালো বিরিয়ানি ভয় হয়। এ যা ঝাঁঝ আছে কেটে পড়বে ঝাঁঝের চোটে। নুন দিচ্ছি, ধনে পাতা অ্যাড করলাম, একটু বেশি পরিমাণে দিয়েছি ধনে পাতা। আলুগুলো বসিয়ে দিচ্ছি এক এক করে। ও বাবা, আলু পুরো গলে গেছে, আলু উঠছেও না ছুরির সাথে। ব্যাস, আমাদের রান্না রেডি, আলুর দম রেডি। তাড়াতাড়ি খেয়ে কাটি আমি এই পরিবেশ থেকে। চলো গ্যাস বন্ধ কর। ব্যাস, আমাদের আলুর দম রেডি। রুটিটা এলেই, আমাদের চণ্ডীবাবু আনতে গেছেন রুটি। রুটি এলেই খেয়ে দেই কেটে পড়বো এই বিদঘুটে পিকপিলিয়ার জায়গা থেকে। আই ডোন্ট লাইক ইট। আমরা দুজন আছি, কোনো আওয়াজপত্র এখনো পর্যন্ত পাচ্ছি না। চণ্ডীবাবু থাকা অবস্থায় আওয়াজগুলো হচ্ছিল। অথচ চণ্ডীবাবু যে কিছু করছেন তা না, চুপচাপ নিয়ে এখানে বসেছিলেন, কিন্তু চণ্ডীবাবু নেই, আওয়াজও নেই। কি ব্যাপার? হ্যাঁ, চণ্ডীবাবু তো চুপচাপ বসছিলেন এখানে, উনি তো কিছু করছিলেন না। আমাদের চোখের সামনে তো আওয়াজগুলো হলো, ব্যাখ্যা নেই কোনো। তো 5-7 মিনিট হলো গেছে, ও চলে আসবে। 5-7 মিনিট দিন আওয়াজ, সেই ইয়েটা নেই। একটু বেটার ফিল লাগছে আমার। চণ্ডীবাবু থাকা অবস্থায় যেন মনে হচ্ছিল, মানে আমার মনে হয় পছন্দ নয় চণ্ডীবাবুর থাকে কাজকর্ম করুক, এসব পছন্দ নয়। গরমা গরম হাতে ভরা রুটি। পেঁয়াজটা দিয়ে দিকে আমাকে, দুটো পেঁয়াজ আছে। পেঁয়াজ কে খাবে? আমাকে তো দু একটা। এই যে আলুর দম, আর টাটকা বড় আলু। বাহ, শুরু করুন চণ্ডীবাবু। আমি নিই, আমার আলুটা ভেঙে গেল। এই এই, ওখানে কি হলো রে? চলে। আরে টুল ছিল, উল্টে পড়ে গেছে। হ্যাঁ, কোথায়? এই যে এই টুলটা উল্টে পড়েছে। দাঁড়িয়ে ছিল না টুলটা, দাঁড় করানো ছিল। হ্যাঁ, চলে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছো? তোমরা খেয়ে নিন তাড়াতাড়ি। আলুর দাম হেভি বানিয়েছিলাম। এই জুত করে খেতে পারবি না, দুধ করে খেতে পারবো না। আর বসে যাই। ঠিক আছে, আপনি খান না। ফ্যানের হাওয়া পাচ্ছেন? আর কিছু বেশি খেয়ে দেখাতে পারছি না। দর্শকরা, বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি রানতে এসে। বেশি কথা বলার দরকার পারছিও না, বলতে চাইছিও না। খেয়েও দেখাতে পারছি না আজকে আপনাদেরকে। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার যা পারেন করে দেবেন। না করবেন, আসার আগে করবেন। বিদায় জানাচ্ছি, খেয়ে আমরা কাটবো তাড়াতাড়ি এখান থেকে। ধন্যবাদ।